অনেক দিন আগে এক বিশাল গভীর জঙ্গলে প্রতাপশালী এক বাঘ বাস করত। তার নাম ছিল কেশরী। কেশরী ছিল বনের রাজা। তার ভয়ে সব পশু পাখি লুকিয়ে থাকত। একদিন গ্রীষ্মকালে কেশরী প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে একটি নদীর ধারে এলো। নদী ছিল শুকনো, কোনো মতে সামান্য একটু কাদা জল জমেছিল। কেশরী সেই জল পান করার চেষ্টা করতেই দেখল তার উল্টো দিকে একটি ছোট্ট শিয়ালছানা জল পান করছে। বাঘ গর্জন করে উঠল, এই ছোট প্রাণী, সাহস হয় কি করে আমার আগে জলপান করার? তুই কি জানিস না আমি এই বনের রাজা? শিয়ালছানা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমি তো আপনার জল খোলা করিনি, আমি তো অনেক দূরে জল পান করছিলাম। বাঘ রেগে গিয়ে বলল, মিথ্যে কথা, তুই অবশ্যই জল খোলা করেছিস, তোকে এখন শাস্তি পেতে হবে। শিয়ালছানা ভয় না পেয়ে সাহস জুগিয়ে বলল, মহারাজ, আপনি নিজেই দেখুন, নদীর জল তো আমার দিক থেকে আপনার দিকেই যাচ্ছে না। আমি যদি জল ঘোলা করেও থাকি, সেই ঘোলা জল তো আপনার কাছে আসার কথা না, বরং আপনার ঘোলা জল আমার দিকে আসার কথা। বাঘ এক মুহূর্তের জন্য থমকে গেল। সে ভালো করে নদীর দিকে তাকালো। সত্যিই তো, জল তো শিয়ালের দিক থেকে আসেনি, বরং তার নিজের দিক থেকেই জল সামান্য ঘোলা হচ্ছিল। শিয়ালছানার কথায় যুক্তি ছিল। বাঘ তার ভুল বুঝতে পারল। সে লজ্জিত হয়ে শান্ত স্বরে বলল, ক্ষমা করো শিয়ালছানা, রাগের বশে আমি ভুল করে ফেলেছিলাম। তোমার বুদ্ধি সত্যি প্রশংসার যোগ্য। কেশরী বাঘ তার অহংকার ছেড়ে শিয়ালছানাকে নিরাপদে চলে যেতে দিল। সেদিন বনের রাজা কেশরী বুঝতে পারল, শুধু শক্তি নয়, বুদ্ধিও অনেক বড় ক্ষমতা।